মিথ্যা প্রলোভন এবং সন্ত্রাসকে আশ্রয় করে ক্ষমতায় এসেছে বিজেপি। বৃহস্পতিবার সাব্রুম সিপিআইএম মহকুমা কমিটির অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, বিজেপি দলের এক প্রাক্তন বিধায়ককে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতামন্ত্রীরা প্রতিনিয়ত তৈলমর্দন করলেও বিরোধী দলনেতাকে নানা বাহানায় অসম্মান করছে বর্তমান শাসক গোষ্ঠী। জিতেন্দ্রবাবু জানান, সিপিআইএম এর কারণে সাব্রুমে উন্নয়ন হচ্ছে না। বিজেপির এই ধরনের অপপ্রচারে মানুষ ইতিমধ্যেই সত্যটা বুঝতে পেরেছে। সিপিআইএম এর কারণে উন্নয়ন হচ্ছে না, এই অপপ্রচারে মানুষকে বোকা বানানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারের বেশ কিছু অফিসারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন। পাশাপাশি তিনি গতকাল অর্থাৎ বুধবার সাব্রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সিপিএম এর শহীদ নেতা বাদল শীলের স্মরণসভার আয়োজনে বিজেপির গুন্ডা বাহিনীর সন্ত্রাসের কারণে বহু সংখ্যক সিপিএম সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ করেন। পাশাপাশি এই ঘটনার জন্য শাসক গোষ্ঠীকেই দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি রাজ্য পুলিশের মহানির্দেশককে আগাম জানিয়েও বিজেপির হামলা থেকে সিপিএম সমর্থকদের পুলিশ রক্ষা করতে না পারায় বেজায় ক্ষুব্ধ জিতেন্দ্র চৌধুরী। বাজারে পৌঁছানোর প্রায় 4 কিলোমিটার দূরে আমাদের গাড়ি কয়েকটা গেছিল, তারা ফেরত আসছে। গাড়ির কাঁচ ভাঙ্গা, কয়েকজন লোক আহত। ওরা সেখানে গেছিলেন। বিজেপির গুন্ডারা সকাল থেকে সেখানে মজুদ, গোটা এলাকাতে বাইক র্যালি করে সেখানে কুটুতি করছে, ভয় দেখাচ্ছে। আর তারা যাওয়ার পরে পুলিশের সামনেই এদের 3টা গাড়ি ভাঙচুর করলো, কয়েকজনকে আহত করলো। এই অবস্থায় কি করা যাবে? আমি সেখানে দাঁড়িয়ে বিজেপি সাহেবকে ফোন করলাম। বিজেপি সাহেব যথারীতি আমার ফোনের 2টা কলের পাবলিক ধরেছেন। গতকালই বলেছি এরকম ভাবে, কিন্তু হলো আপনার পুলিশ কিছুই করলো না। উনি বলেন, স্যার ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, এরপরে যান। তারপর আমি এসপি সাহেবকে ধরতে চেষ্টা করলাম, একবার নয় 3বার। প্রথম 2বার রিং হলো, এরপর তো রিংই হয় না, অর্থাৎ তিনি আমার ফোনে অফ করে দিলেন অথবা আমার ফোন ব্লক করে দিলেন। এসডিপিও সাহেব আসলেন, তারপরে ন্যাশনাল এসপি বলছেন, স্যার আমাদেরকে সময় দিন, ওখানে আমরা ক্লিয়ার করছি। ঠিক আছে, জানো সময় দেবো আমরা, কারণ প্রোগ্রাম করতে হবে আমাদেরকে। আমরা তো গুন্ডামি করতে আসিনি, মারামারি করতে আসিনি। কিন্তু একটু পরে এসে উল্টা পুলিশ বলছে, স্যার আর যাওয়া যাবে না, প্রায় 4 কিলোমিটার দূরে। কেন যাওয়া যাবে না? আপনি এত পুলিশ আছেন। তো আমরা পুলিশের বাধা, উল্টো আমাদেরকে আটকাচ্ছে পুলিশ। বাধা ঠেলে একদম চুত্তাকলা বাজারে গিয়ে পৌঁছে গেছে। পুলিশকে বললাম, পারমিশনটা কার? সিপিএম এর না বিজেপির গুন্ডাদের? পুলিশ নিরুত্তর। উল্টো একজন এক্সিকিউটিভ অফিসার, ম্যাজিস্ট্রেট, একজন ডিসিএম ওখানে আগে থেকে মজুদ, অর্থাৎ এসব করবে এর মানে প্ল্যান। ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের প্ল্যান। তার অফিসাররা তো আমাদের এই প্রোগ্রাম করার জন্য সাহায্য করেননি, গুন্ডাদেরকে সরাননি। উল্টো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আগে থেকে হাজির, এসে বলছেন, স্যার এখানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, পরিস্থিতি ভালো না, আপনাদের প্রোগ্রাম এখানে। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.